মানুষের যে খাদ্য খোরাক দিয়ে আমরা ইফতারি করি, এগুলো দিয়ে যদি কেউ ইফতারি করায় কোন রোজাদার ব্যক্তিকে, পয়গম্বর বলেন তাকে একটা রোজার সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে ব্যক্তি খাইলো, পান করলো, তার রোজাদারের রোজার থেকে কোনো সওয়াব কাটা হবে না, কম করা হবে না। এটা পার্সোনাল আল্লাহর পক্ষ থেকে ওয়াফার হিসাবে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয়েছে যে মাসটি আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল, এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সহানুভূতি দেখানোর মাস দিয়েছিলেন, সবরের মাস দিয়েছিলেন, শুকরের মাস দিয়েছিলেন, মুমিনদের রিজিক বৃদ্ধির মাস দিয়েছিলেন। এই মাসটি আল্লাহ পাক শুরুর দশকে রহমত রেখে দিয়েছেন, মাঝের দশকে আল্লাহ পাক মাগফিরাত রেখে দিয়েছেন, শেষের দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত রেখে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি রমজান মাসের রোজা পালন করে এবং শাওয়াল মাসের ৬টি নফল রোজা পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি বছর রোজা রাখার সওয়াব আমলনামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যে রমজানের রোজা রাখে এবং শাওয়াল মাসের কি করে ৬টি রোজা রাখে, রমজান মাসের রোজা পুরা করে, শাওয়াল মাসের ৬টি রোজা রাখে, সেজন্য একটি বছর রোজা রাখলো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই শাওয়াল মাসেও ৬টি রোজা রাখবো আমরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। রমজান কি জন্য আল্লাহ পাক দিলেন? ও মুসলমান ভাইরা আমার, মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক বলেন আমি রমজান দিলাম, রোজা দিলাম তোমাদের এই জন্য, তোমাদের জীবনে যতগুলো গুনাহ আছে, পাপ রাশি আছে, এগুলো ক্ষমা করার জন্য, তোমাদেরকে আমার আপন বানানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।